হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এর আগের ভিডিওতে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স অযোধ্যাতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। আর এই পার্টে আমি দেখাবো তোমাদেরকে যে পরের দিন আমাদের অযোধ্যাতে কেমন কেটেছে। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম একদম চান টান করে সরজু নদীর কাছে। এই যে নদীটা দেখছো, এটাই কিন্তু সরজু নদী। তো এই সোজা রাস্তাটা বরাবর যদি যাওয়া যায় নদীটাকে কিন্তু ভালোভাবে দেখা যাবে। আমরাও যাচ্ছিলাম দেখবো বলেই হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য আমাদের কিন্তু আবার ব্যাক করতে হয়। এখনই এই ভিডিওতেই তোমরা প্রায় পুরনো একটা ধ্বংসাবশেষ দেখবে। তো ওই ধ্বংসাবশেষটা কিন্তু যে বড় বাড়ি ওটা কিন্তু আমাদের একদম রামচন্দ্রর আমলের। এই যে এটা, তো এটা দেখার পর আমরা চলে এসেছিলাম টোটো ধরার জন্য, কারণ আমাদের তারপর দশরথ মহল, কনক মহল সব যাওয়ার ইচ্ছে ছিল। টোটো ধরেই যথারীতি আমরা বেরিয়ে পড়লাম দশরথ মহল যাওয়ার জন্য। এই যে রাস্তা বরাবর দেওয়ালে যে ছবি আঁকা দেখতে পাচ্ছ, এই দেওয়াল বরাবর এটা কিন্তু রামকথা, পুরো রামায়ণটা কিন্তু এই দেওয়ালে এরকম ডিজাইন করে আঁকা আছে। আর এই রামায়ণে যা যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনা কিন্তু এখানে দেওয়া আছে। সব কিছু মিলেই একটা ভীষণ স্যাটিসফাইং একটা ব্যাপার, জানো তো। রাম মন্দির তৈরি হওয়ার পর থেকেই জানো তো খুব ইচ্ছা হচ্ছিল যে অন্তত একবার অযোধ্যা যাব, দেখে এত ভালো লাগছিল। তো আমার সেই ইচ্ছা যে এত তাড়াতাড়ি ফুলফিল করে দেবে ভগবান রাম, সেটা কিন্তু আমি সত্যিই ভাবিনি। আমরা তো সবাই জানি শ্রী রামচন্দ্র সূর্যবংশী ছিলেন, তাই এখানে কিন্তু সূর্যদেবের একটা মূর্তি বানানো আছে। তো অবশেষে টোটোতে অনেক হাসি ঠাট্টা করার পর আমরা কিন্তু দশরথ মহলে পৌঁছালাম ফাইনালি। হ্যাঁ, এই যে এই বিল্ডিংটা দেখছো, এটার ভেতর দিয়ে কিন্তু দশরথ মহল যেতে হয়। তো ভেতর দিয়ে চলো দেখা যাক ভেতরটা কেমন। যথারীতি ভেতরে পৌঁছেও গেছি আমরা। ভেতরে পৌঁছে এই যে এটা হচ্ছে একটা বজরংবলীর মন্দির, জানো তো। তো এই জায়গায় জুতো খুলে আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখো ভেতরটা কত সুন্দর। সত্যি এখানে এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ যে গেলেই মনটা খুশি হয়ে যায়। এই দেখো তোমরা ভেতরটা ভালো করে দেখে নাও। এখানে এই যে এই সামনের যে মূর্তিটা, ওটা রামচন্দ্র, সীতামা আর লক্ষ্মণজির মূর্তি ওটা, হ্যাঁ। আর চারিদিকটা দেখো। তো এখানটা দশরথ মহল ভালো করে দেখে নিয়ে আমরা চলে গেলাম কনক মহলের উদ্দেশ্যে। কনক মহল, দশরথ মহল তো বড় বটেই, কিন্তু কনক মহল কিন্তু দশরথ মহল থেকেও বড়। তো আমরা কনক মহলের ভেতরে ঢুকে গেছি। তোমরা ভালো করে দেখো কনক মহলের ভেতরটা কত সুন্দর। কিন্তু জানো তো, আমরা যখন গেছিলাম তখন কনক মহলের ভেতরে যে মন্দিরটা সেটা না বন্ধ করে দিল। বন্ধ করে দিল বলতে ওখানে হয়তো ভোগ হচ্ছিল বা কিছু একটা হচ্ছিল, যেটার জন্য আমাদেরকে বলা হলো যে 1 ঘন্টা পর আবার দর্শন দেওয়া হবে। তো আমরা জাস্ট বাইরে থেকে একটু দেখে চলে এলাম, কারণ আমাদের তো আবার ট্রেন ছিল, ফিরতে হতো। আর এই যে মহাদেবের মন্দির, এই মন্দিরটায় জানো তো সীতামা পুজো করতে আসতেন। আর আরেকটা কথা, কনক মহলে কিন্তু সীতামা থাকতেন। তো আমরা রুমে চলে এলাম এবং রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ তারপরে আমাদের আবার বেরিয়ে যেতে হতো। কিন্তু আমার এই 2 ভাই, এরা কিন্তু ফুল ফর্মে, ফুল এনার্জেটিক হয়েছিল, কারণ এদেরকে কিন্তু কোনো কিছুই আর ক্লান্ত করতে পারে না। দেখো এত ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওরা কিন্তু একদম ফুল ফর্মে আছে। তো তারপরে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছেও গেলাম। কিন্তু জানো তো, তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমরা ভাবছিলাম কি, আমাদের যেহেতু 1.5 দিনের প্ল্যান ছিল অযোধ্যাতে, তো আমরা ভাবছিলাম যে 1.5 দিনে কি অযোধ্যা হবে। তো আমাদের যেহেতু মেন প্রায়োরিটি ছিল রাম মন্দির, তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে চলো রাম মন্দির হওয়ার পর যদি কিছু হয় তো ভালো, যদি না হয় তো ঠিক আছে, সেটাও আচ্ছা, পর নেক্সট টাইম যদি যাই তখন বাকিগুলো করে নেব। কিন্তু তোমাদেরকে আমি এটা বলবো, অযোধ্যা কিন্তু তোমরা একদিনে হয়তো হবে না, কিন্তু 2 দিনের মধ্যে তোমরা কিন্তু অযোধ্যা ট্রিপ করতেই পারো। তো স্টেশনে আমরা পৌঁছে গেলাম এবং তারপর ওয়েটিং রুমে কিছুক্ষণ বসেছিলাম। আর তারই কিছুক্ষণ পর আমাদের ট্রেনও যথারীতি চলে আসলো। তো আমরা বন্দে ভারতে এসেছিলাম অযোধ্যা থেকে বেনারস। সত্যি বলো, বন্দে ভারতকে কিন্তু দেখতে আলাদাই ভালো লাগে। সত্যি ট্রেনটাকে এত সুন্দর করেছে, মনে হয় দাঁড়িয়ে দেখি। আর এই দেখো আমার ভাই কত মজা পাচ্ছে। তো আমরা যথারীতি ট্রেনে উঠে যে যা নিজের সিট দেখে নিয়ে বসেও পড়লাম।
দেখো, বন্দে ভারতে উঠেছি আর নিজেদের একটা সেলফি হবে না তাই কি হয়? সেলফি নেওয়ার সাথে সাথে কিন্তু বাইরেও একটা ভিডিও করে নিলাম। বাইরেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা রাত 8টার সময় বেনারসে নামলাম। বেনারসে নেমে দেখো স্টেশনটাকে দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে, যেহেতু 14th আগস্ট ছিল, তার পরের দিনই ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর হোটেলে পৌঁছেও গেলাম। আমরা ছিলাম হোটেল রাজমহলে। এদের কিন্তু স্টাফদের ব্যবহার যেমন ভালো, তেমনি কিন্তু হোটেলের রুম সমস্ত কিন্তু খুব সুন্দর। আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ রুম। তো আমরা রুমে পৌঁছেও গেলাম। দেখো, তোমরাও দেখো রুমটা, সত্যি কি সুন্দর রুমটা বলো। আমার তো খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো এই ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো বেনারসে ঘোরার ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।